আল্লাহর নবী নিজের সিদ্ধান্তকে সাহাবা ইকরামের পরামর্শে পরিবর্তন করে ফেলছেন। উহুদের যুদ্ধের সময় আল্লাহর নবী বললেন, বদর যুদ্ধের বদলা নেওয়ার জন্য মক্কা থেকে কাফেররা ধেয়ে আসতেছে মদিনার উপরে হামলা করতে, তো তোমরা কি পরামর্শ দাও? তো যুবক সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মদিনার বাহিরে গিয়ে ওদের সাথে যুদ্ধ করব। প্রবীণ সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা মুনাসিব মনে করেন সেটা করুন। রাসূল বললেন যে বাড়ি ঘরে থেকে আত্মরক্ষামূলক লড়াই করব, এটাই বেশি ভালো। তখন আল্লাহর নবীর চাহিদার বিরুদ্ধে যুবক সাহাবীদের কথায় সবাই বাহিরে গিয়ে, বিশেষ করে যারা বদরে যায়নি তারা আরও বেশি বাহিরে গিয়ে লড়াই করার জন্য চিন্তা করলো। আল্লাহর নবী লৌহ বর্ম পরে যুদ্ধের জন্য প্রস্তুতি নিলেন, সাহাবা ইকরামকে প্রস্তুত করলেন। তখন বয়োবৃদ্ধ সাহাবীরা যুবক সাহাবীদেরকে বললেন, আল্লাহর নবীর পরামর্শের বাহিরে তোমরা অন্য পরামর্শ দিয়ে আল্লাহর নবীকে বাধ্য কেন করলে যে ময়দানে গিয়ে খোলা ময়দানে লড়াই হবে? যাও রসুলকে বলো যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেন সেটাই হবে। আল্লাহর নবী অস্ত্র পরে যখন বের হলেন, লৌহ বর্ম পরে বের হলেন, তখন সাহাবা ইকরামের যুবকরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভুল হয়েছে। আপনি যদি মুনাসিব মনে করেন বাড়ি ঘরে থেকেই লড়াই করবেন, তাহলে সেটাই করুন, আমরা আমাদের পরামর্শকে প্রত্যাহার করে নিলাম। আল্লাহ নবী বললেন, না, কোনো নবীর জন্য শোভনীয় নয় যে তিনি যখন লৌহ বর্ম পড়বেন, যুদ্ধাস্ত্র পড়বেন, তখন তিনি সেটাকে খুলে ফেলবেন, সিদ্ধান্ত পরিবর্তন করবেন। তা হবে না, যেটা হবে সেটা হবেই, চলো, সিদ্ধান্ত হয়ে গিয়েছে। আল্লাহর নবী সাহাবা ইকরামের পরামর্শে নিজ সিদ্ধান্তকে প্রত্যাহার করে নিলেন। এই জন্য আজকে যারা রাষ্ট্রের মধ্যে যারা চালাচ্ছেন, যারা চালাবেন, খবরদার নিজের জেহেন, নিজের মত সবার উপরে চাপিয়ে না দিয়ে পরামর্শভিত্তিক কাজ করবেন, এর মধ্যেই বরকত। কারণ অনেক বড় বড় ব্যক্তিরাও ছোট্ট ছোট্ট ব্যাপারে ভুল করে। আমাদের এক্সার ইউনিভার্সিটিতে বলেছিলেন এইভাবে যে একজন বিজ্ঞানী সে কুকুর পালত, একটা বড় কুকুর, একটা ছোট কুকুর। কাঠ মিস্ত্রিকে ডেকে সে বলছে, ভাই, কুকুরের জন্য বড় একটা বাক্সা, একটা ঘর তৈরি করবেন, তো ওই ছোট কুকুর বড় কুকুর একসাথেই থাকবে, তবে আপনি দুইটা দরজা বানাবেন সেই ঘরে, একটা বড় দরজা, একটা ছোট দরজা। তো কাঠমিস্ত্রি অনেকক্ষণ সেই বিজ্ঞানীর দিকে তাকিয়ে আছেন যে এই কথা কেন বলছেন। বলছে, দুইটা দরজা কেন স্যার? কয় কি, বড়টা দিয়ে বড় দরজা দিয়ে বড় কুকুর ঢুকবে, আর ছোট দরজা দিয়ে ছোট কুকুর ঢুকবে। তখন কাঠমিস্ত্রি বলতেছে, কেন, যে ছোট বড় দরজা দিয়ে, যেটা দিয়ে বড়টা ঢুকতে পারবে, ছোটটা তো এমনি ঢুকতে পারবে। তখন বিজ্ঞানী কয় কি, তাই নাকি? দেখেন, সে বিজ্ঞানী অনুপরমাণুর খবর আছে তার, হাজারো জিনিস, লক্ষ জিনিসকে আবিষ্কার করে, কিন্তু কুকুরের লেগে যে ঘরের দরজা বানাইতে হবে, বড়টা দিয়ে ছোটটা ঢুকতে পারে, এটা তার ব্রেনে নাই। রাষ্ট্রনায়ক যিনি আছেন, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যিনি নেবেন, পরামর্শ ছাড়া যখন সিদ্ধান্ত নেবেন, এমন একটা ছোট্ট জিনিস তার জেহেনে হয়তো নাই, পরামর্শ ভিত্তিক কাজ করলে ওই পরামর্শটা চলে আসবে, সেই ভিত্তিক কাজ করলে তিনি আর ভুল করবেন না, সমস্যা হবে না রাষ্ট্রের। যত বড় ব্যক্তি তার ভুল সিদ্ধান্ত তত বেশি বড় থাকে। এই জন্য আল্লাহর নবীর বিনয় এটাই ছিল যে তার কাছে সর্বদাই ওহী আসতেছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরেও সাহাবা ইকরামের সাথে পরামর্শ ভিত্তিক কাজ করেছেন। আমার প্রিয় ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনের দিকে যদি তাকে দেখি, খাওয়া দাওয়া, পোশাক আশাক, সব ব্যাপারে জীবনে কখনো এত বিনয়ী ছিলেন। কোনো খাবার আসছে সামনে, খাবারটা পছন্দ হয় নাই, রাসূল শুধু কৌশল করে খাননি, কিন্তু কখনো খানার দোষ বর্ণনা করেননি, খানাটা খারাপ এটা বলেননি। শুকনা রুটি জৈতুনের তেল দিয়ে খেয়ে নিতেন, কখনো খাবার খেতেন, কখনো খাবার পেতেন না। আল্লাহর কাছে তিনি সেই জীবনই চেয়েছিলেন। তার বিনয়ের কারণেই তিনি মক্কা মুকাররমার প্রতিটি পাথর কণাকে তার জন্য স্বর্ণ বানিয়ে দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হলো। আল্লাহ নবী বললেন, লা ইয়া রাব, আল্লাহ, আমি সেই জীবন চাই না, আমি ওই জীবন চাই, একবেলা খাবো তো আমি শুকরিয়া আদায় করব, আর একবেলা খাবো না আমি সবর করব, এই জীবন চাই। আর আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ, আমি মুহাম্মদ, আমার পরিবারকে তুমি জীবন ধারণের সামান্য কিছু রিজিক দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিনয়ে, চাল চলনে, পোশাক আশাকে সাধারণ পোশাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরতেন।
শুধুমাত্র জুমা এবং ঈদ পড়ানোর জন্য আল্লাহর নবীর আলাদা কোনো পোশাক ছিল সেটা পরতেন, কোনো প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ করতে গেলে একটু ভালো পোশাক পরতেন, এছাড়া অতি নর্মাল পোশাক তিনি পরতেন। এমনকি এতটা বিনয় রসুলের বিদায় হজে ছিল, আজকে তিনি তার গোটা জীবন সফলতায় ভরে উঠছে, তার জীবন সফল হয়েছে। 1,24,000 সাহাবায়ে কেরামকে তিনি তৈরি করেছেন, প্রায় সকলকে নিয়েই তিনি আজকে হজ করতে রওনা হয়েছেন, বিদায় হজ। হযরত আনাস বলেন, আল্লাহর নবী উমরার যে ইহরামের দুটি পোশাক পরেছেন, সেই দুটি কাপড় হয় 4 টাকা দাম হতেও পারে, তার চেয়ে কম হতে পারে। এই সাদামাটা দুটি সাদা পোশাক পরেছেন, আর বারবার তিনি বলেছেন, আল্লাহুম্মা হাজ্জাতান লা রিয়া ফিহা ওয়ালা সুমআ, হে আল্লাহ তুমি আমার এই হজকে এমন হজ বানাও যার মধ্যে কোনো রিয়া নাই, মানুষকে দেখানোর ভাব নাই, মানুষকে শোনাবার ইচ্ছা নাই। আল্লাহ আমার হজকে ওরকম হজ হিসেবে কবুল করো। আমার প্রিয় ভাইরা, গোটা মাখলুকের সামনে তিনি ছোট বানিয়ে রেখেছেন নিজেকে। এই জন্য আল্লাহ পাক মাখলুকের কল্পনার বাইরে ইসরা ও মিরাজ তাকে করিয়েছেন। রবের সামনে তিনি নিজেকে বিনয় করে রেখেছেন। এই জন্য আল্লাহ পাক তাকে মাকামে মাহমুদ ইনশাআল্লাহ কিয়ামতের দিন দান করবেন। একজন সৃষ্টিকে শুধুমাত্র দান করবেন। রাসূল বলেন, আমি আশা করি আমার রব আমাকে সেই জায়গাটি দান করবেন। আমরা যদি আমাদের রবের কাছে প্রিয় হতে চাই, আমরা যদি রসুলের সত্যিকার উম্মত হতে চাই, উদ্ধত আচরণ করা চলবে না। আমি সুযোগ পেয়েছি, প্রশাসন ঢিলা, যারা ইচ্ছা তার সাথে খারাপ ব্যবহার করলাম না। ভাই, তুমি খারাপ ব্যবহার করলা, কুদরত তো তোমাকে এই অবস্থা দিতে পারে, তুমি সেই বিপদের জায়গায় তুমিই পড়বা। খবরদার, জুলুম নির্যাতন না হয়, বিনয়ের সাথেই রসুলের একজন উম্মত হিসেবে চলার জন্য আমাদেরকে সর্বাত্মক চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে তার নবীর সত্যিকার উম্মত হিসেবে, বিশ্ব নবী যেভাবে বিনয়ের পরিচয় দিয়েছেন, একেবারে ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই রকম বিনয় প্রদর্শন করার তৌফিক আপনাকে আমাকে গোটা পৃথিবীর মুসলিম উম্মাহকে আল্লাহ পাক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।